জলদা বাড়ি দিছে যে মানে গত ৩ আগস্ট রবিবার রাজধানীর মিরপুর দারুস সালাম থানাধীন দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তাহমিনা রহমান রানু নামের ৪০ বছরের এক নারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী খালা জানান রাত ১:৩০টার দিকে বাড়িতে আসে তাহমিনার ছোট ভাই বাবু। তার পিছনে পিছনে অপরিচিত ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়িতে ঢুকে পড়ে। তাহমিনার খালা বলেন, চোখের সামনে আমার বোনের ছেলে বাবুকে লক্ষ্য করে গুলি করে, বাবু সরে গেলে সেই গুলি তাহমিনার মাথায় লাগে। সেখানেই তাহমিনার মৃত্যু হয়। ছোট ভাই বাবু প্রাণে বেঁচে গেলেও তার বড় বোন তাহমিনা রহমান রানু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। গত রবিবার দিবাগত রাত ১:৩০টার দিকে এ ঘটনা ঘটে। আজ সোমবার রাতে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হোসেন ক্রাইম বিডি নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ওসি রাকিবুল হোসেন বলেন, সন্ত্রাসীদের গুলিতে তাহমিনা রহমান রানু নামের এক নারী নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এই বিষয়ে একটি হত্যা মামলার দায়ের করা হয়। মামলার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বিগত ৬ বছরের বেশি কালকের যে ঘটনা ঘটছে, আপনি কখন জানতে পারলেন? রাতে ১:৩০টার পরে ডেটটা পরে কিভাবে জানতে পারলেন? ওই জলদা বাড়ি দিছে যে মানে বাঁচাও, ডাক্তারের কাছে নিয়ে যাও, তোমরা আগে আসো একটু ধরো। কে ধরতে পারে? বাড়ি দিছে যে মানে আমাকে বাড়ি এলাম এই যে মারা গেছে না? ওনার নাম রানু। জান উনি কি করে? উনি বাসায় থাকতো, কিন্তু কিছুদিন বাইরে অফিসে কাজ করে। উনি অবস্থা আর এক নজর দেখছি কি জীবিত না মরা ওটা বলতে পারি না, ওখানে আপনি দেখতে পড়ে পারি না, ভালো করে মানে আগাইতে পারি না, সাহসে ধরে না বুঝছেন। এক নজর দূরত্ব নিয়ে দেখছি, দেখছেন যে পড়ে রয়েছে ওখানে, উনি রক্ত অনেক দেখছি। জন্য পড়ে আছে। আমার ভাগ্নি নেটের ব্যবসা করে, আমার ভাইনার ব্যবসায় বসে। কালকে আর কোনো টাকা টুকা দিয়ে গেছিল না, তো পুরানো করা যায় ডাক দিচ্ছে, আইন দিতে গেছি। আমি রুমের মধ্যে আমার ভাগ্নি, আমার বাইক নেওয়া, আমার বাইক নিব মনে করেন দরজার বাগ নিচে, দরজার আমাদের বাসায় গেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, উঁচা তো ওইখানে এক পা, ভিতরে এক পা, আর আমার বাইক নিয়ে এখানে দাঁড়ানো। আমি মনে করি হ্যাঁ, আমি মনে করেন গ্রিলটার সামনে, গ্রিলটা তো দেখছে, গ্রিলটা মেললে পরে ওই পাশে রুমের থেকে পিছনে দাঁড়ানো যায়, আমি ওইখানে দাঁড়ানো।